الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما لي وللدنيا إنما مثلي ومثل الدنيا كراكب استظل تحت شجرة ثم راح وتركها أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে যে বিষয়বস্তুর উপর আলোচনা শুরু করেছিলাম বিষয়টি ছিল মৃত্যুর স্মরণ ও পরকালের প্রস্তুতি। আলোচনার শেষ দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। যে হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রকৃত জ্ঞানী প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে সদা সর্বদা নিজের প্রতি সজাগ দৃষ্টি রাখে, নিজেকে নিজে পর্যবেক্ষণের মধ্যে রাখে আর পরকালের জন্য আমল করে। তার জিন্দেগীর প্রত্যেকটা আমল আখিরাতকে সামনে রেখে হয়। আখিরাতে যে আমলের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এমন সমস্ত আমল থেকে সে বেঁচে থাকে, বিরত থাকে। আর আখিরাতে যে সমস্ত আমলের মাধ্যমে সে লাভবান হবে, উপকৃত হবে, ওই সমস্ত আমল সে বেশি বেশি করে। যে এভাবে জিন্দেগি যাপন করে সেই হচ্ছে সত্যিকার অর্থে বুদ্ধিমান। তো আল্লাহ পাক এ সম্পর্কে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ পাক ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাককে সেইভাবে ভয় করো যেইভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কিছুতেই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের ইরশাদের দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহ পাক আয়াতে কারিমা শুরু করলেন ঈমানদার বলে সম্বোধন করে, যে হে ঈমানদারেরা। এরপর আল্লাহ পাক হুকুম করলেন তোমরা আল্লাহ পাককে যথাযথভাবে ভয় করো। আর আয়াতের শেষ অংশে বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো ঈমানদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। বাহ্যিক দৃষ্টিতে খেয়াল করলে মনে হয় যে কথাটা কেমন হলো। ঈমানদার আবার মুসলমান না হয়ে মৃত্যুবরণ যেন না করা হয়, এই দিকে আল্লাহ পাক আমাদেরকে হুকুম করলেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। আসলে বিষয়টা কেমন যেন একটু দেখতে বেখাপ্পা মনে হয়, কিন্তু না,
এর সমর্থন এক হাদিসের মধ্যেও পাওয়া যায়, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবানের অনিষ্ট থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। যেই ব্যক্তির জবান দ্বারা মানুষ কষ্ট পায় না, যেই মুসলমানের হাত দ্বারা মানুষ কষ্ট পায় না, সেই মুসলমানই হচ্ছে প্রকৃত মুসলমান। কিন্তু এমন মুসলমান সমাজে আছে কিনা নাই, যে মুসলমানের দ্বারা মানুষ কষ্ট পায়, কথার দ্বারাও কষ্ট পায়, হাতের দ্বারাও কষ্ট পায়, এমন মুসলমান সমাজে আছে না নাই? তার মানে বোঝা গেল, মুমিন হলেই প্রকৃত মুমিন হওয়া যায় না, মুসলমান হলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। নামে মুসলমান এক জিনিস, প্রকৃত মুসলমান আরেক জিনিস। নামে ইমানদার এক জিনিস, প্রকৃত ইমানদার আরেক জিনিস। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা মুসলমানের অন্তরে সদা সর্বদা পরিপূর্ণ আল্লাহ ভীতি থাকা উচিত। মুসলমান তো এমন হবে যে সে তাকওয়া, পরহেজগারিতা, খোদা ভীতি, আল্লাহ ভীতির পথ থেকে সে কখনো কিছুতেই পিছু হটবে না, বরং সদা সর্বদা আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকবে, আল্লাহ পাক যেন তাকওয়ার উপর, খোদা ভীতির উপর অটল অবিচল রাখেন। শয়তানরা তো চায় তোমাদেরকে ইসলামের পথ থেকে তোমাদের পা যেন পিছলে যায়, তোমরা যেন ইসলামের পথ থেকে বিচ্যুত হয়ে যাও, তোমরা যেন ইসলামের পথ থেকে ছিটকে পড়ো। এটা কে চায়? শয়তান চায়। তো তাফসীরের কিতাবের মধ্যে বলা হচ্ছে যে তোমাদের উচিত শয়তানকে নিরাশ করে দেওয়া এবং মৃত্যু মুহূর্ত পর্যন্ত মুসলমান বিরোধী কোনো আচরণ না করা। তোমাদের জীবিত থাকা এবং তোমাদের মৃত্যুবরণ করা উভয়টাই যেন প্রকৃত ইসলামের উপর হয়, উভয়টাই যেন প্রকৃত ইসলামের উপর হয়, সেজন্য তোমরা সদা সর্বদা সচেষ্ট থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য যে কাজ আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদের অন্তরের মধ্যে আখিরাতের ফিকির ঢুকাইতে হবে। আমরা তো দুনিয়ায় এসে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শোভা সৌন্দর্য, স্ত্রী সন্তান, ধন সম্পদ, বাড়ি গাড়ি, চাকচিক্য, এই সব কিছুর মোহে পড়ে দুনিয়ার হাকিকতকে আমরা ভুলে যাই, দুনিয়ার বাস্তবতাকে আমরা ভুলে যাই। দুনিয়ার বাস্তবতা যে প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই না, এই কথাটা আমাদের জেহেন থেকে একদম বের হয়ে যায়, দূরে সরে যায়। যেটা নকল সেটাকে আমরা আসল মনে করতে থাকি, আর যেটা আসল সেটাকে আমরা অনেক দূরে সরিয়ে দিই। দুনিয়াটা আসল না নকল? নকল। আখিরাত আসল। আখিরাতটাকে মনে হয় যে মরার পরে দেখা যায়, মনে কি হয় না হয়, আর দুনিয়াটাকে মনে হয় যে চোখে দেখতেছি, এটাই তো আসল। অথচ এই দুনিয়ার এই হায়াতে জিন্দেগির বাস্তবতা আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হায়াতে জিন্দেগি
এই দুনিয়ার জীবন ধোঁকার উপকরণ ছাড়া আর কিছুই না। তিরমিজি শরীফের মধ্যে এক বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার এবং দুনিয়ার জিন্দেগীর হাকিকত কি, বাস্তবতা কি? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা। আমার এবং এই দুনিয়ার উদাহরণ তো হচ্ছে ওই মুসাফিরের ন্যায়, যে নাকি সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, অতঃপর একটা ছায়াদার বৃক্ষের নিচে সামান্য সময়ের জন্য বিশ্রাম গ্রহণ করেছে। এরপর যখন শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে, তখন আবার সে তার গন্তব্যের দিকে পথ চলতে শুরু করেছে। ছায়াদার বৃক্ষের নিচে যে কিছুক্ষণ সময় সে বিশ্রাম করলো, আরাম করলো, তো ওটার মায়া করে সে ওখানে থেকে যায় নাই, বরং সে তার গন্তব্যের দিকে চলতে শুরু করেছে। কখন? যখন তার শরীর থেকে ক্লান্তি দূর হয়ে গেছে। তো আমার দৃষ্টান্ত হলো ওই মুসাফিরের ন্যায়, আর দুনিয়ার দৃষ্টান্ত হলো ওই ছায়াদার বৃক্ষের ন্যায়। আমাদের যাদের বাড়ি দূর দূরান্তে, ধরেন রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, তো আমরা যখন রওনা হই বাড়ির উদ্দেশ্যে, তখন স্টেশনে গিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে থাকি। অনেক সময় ক্লান্তির কারণে, অনেক সময় আবার গাড়ির অপেক্ষায় থাকি। তো ওই সময় স্টেশনে বসে কেউ চিন্তা করে যে এই স্টেশনে আমার একটা বাড়ি থাকা দরকার, একটা গাড়ি থাকা দরকার, এরকম কেউ চিন্তা করে? তো মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা হচ্ছে ওই স্টেশনের মতো, ছায়াদার বৃক্ষের মতো। ছায়াদার বৃক্ষের নিচে মুসাফির যেমন বিশ্রাম করার সময় এই কথা চিন্তা করে না যে এখানে আমার ব্যাংক ব্যালেন্স লাগবে, এখানে আমার বাড়ি গাড়ি লাগবে, মেল ফ্যাক্টরি লাগবে, অনেক কিছু লাগবে, অনেক কিছুর মালিক হওয়া লাগবে, অনেক ক্ষমতা লাগবে, অনেক দাপট লাগবে, অনেক কিছু লাগবে, শান শৌকতনা বাড়ি গাড়ি লাগবে, বিশাল অট্টালিকা লাগবে, প্রাসাদ লাগবে। এরকম চিন্তা যেরকম কেউ করে না, কোনো মুসাফির করে না, ঠিক আমরাও আখিরাতের মুসাফির। কোথাকার মুসাফির? আখিরাতের মুসাফির। আমাদের গন্তব্য আখিরাত। দুনিয়াটা হচ্ছে ছায়াদার বৃক্ষ। অতএব দুনিয়ার মধ্যে এসে, দুনিয়ার এই চাকচিক্য দেখে এই নকলকে আসল মনে করা যাবে না। যে ব্যক্তি এই নকলকে আসল মনে করবে, সে ধোঁকাগ্রস্ত হবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। অতএব ইমানদারের কাজ তো হলো, দুনিয়ায় চলতে হলে, দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সা লাগবে, থাকার জায়গা লাগবে, চলাফেরার জন্য বাহন লাগবে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো জরুরত। তো জরুরত পুরা হওয়ার জন্য হালাল উপায়ে চেষ্টা করবে, আর ওই চেষ্টার পর আল্লাহ পাক খুশি হয়ে যা দেন ওটার উপর সন্তুষ্ট থাকবে। সন্তুষ্ট থেকে হালাল ভাবে নিজের জীবিকা সরবরাহ করবে, প্রয়োজনগুলো পূরণ করবে, আর বাকিটা দিয়ে আখিরাতের কামাই করবে। তো আখিরাতের মুসাফিরের জন্য তার পরকালের ভয় তার অন্তরে ঢুকানো উচিত। তার ভিতরে আখিরাতের ফিকির থাকা চাই, তাহলেই সে তার গন্তব্যস্থলে, তার মঞ্জিলে মকসদে সে নিরাপদে পৌঁছতে সহজ হবে। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে ইরশাদ ফরমান, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা এমন দিনকে ভয় করো
যেদিন তোমরা সকলে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট ফিরে যাবে, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে যা সে কামাই করেছিল তার বদলা পরিপূর্ণরূপে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো রূপ জুলুম করা হবে না। তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক যে ভয় করার কথা বলেছেন একটা দিনকে, সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন এমন দিন যেদিন সমস্ত মানুষের জিন্দেগীর সমস্ত আমলের পুরস্কার এবং শাস্তি প্রদান করা হবে। পৃথিবীতে যত মানুষ আছে আর সমস্ত মানুষ এই দুনিয়ার জীবনে যত কাজ করছে, সেটা ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, যত আমল সে করেছে, ভালো মন্দ সমস্ত আমলের পুরস্কার এবং শাস্তি প্রদান করা হবে। তো তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, সুতরাং সময় থাকতে প্রত্যেকেই নিজের ফিকির করে নিক যে সে ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে, সে সুদ খাবে না দান খয়রাত করবে, এটা যেন প্রত্যেকেই সময় থাকতে চিন্তা করে নেয়। সময় চলে গেলে, সময় হারিয়ে ফেললে কিন্তু আর তখন চিন্তা করে কোনো কাজে আসবে না। পরকালে যখন জান্নাত জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে, তখন জাহান্নামীদের একটা আর্তনাদ থাকবে। তারা চিৎকার করে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবে তাদেরকে যেন আবার দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হয়, ফেরত পাঠানো হয়। তারা বলতে থাকবে, আরেকবারের জন্য আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠান আল্লাহ। আপনি দেখেন, এই যে বলতেছি, ওয়াদা দিচ্ছি, সামান্য সময়ের জন্য আপনার বিন্দু পরিমাণ কোনো হুকুমের নাফরমানি করব না। কিন্তু ওই সময় আর তাদেরকে সুযোগ দেওয়া হবে না। দুনিয়ায় আসার সুযোগ মানুষ কয়বার পায়? একবারই পায়। তো ওই সময় আফসোস করে আর কোনো কাজ হবে না। এটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব এত কিছু বলে দেওয়ার পরও যদি আমরা আমাদের আখিরাতকে না গুছাই, আখিরাতের জন্য ফিকির না করি, আমাদের আসল গন্তব্যস্থলের জন্য যদি আমরা কামাই না করি, তাহলে আমাদের চাইতে হতভাগা কিন্তু আর কেউ নাই। এক প্রসিদ্ধ ঘটনা আছে, আপনারা সকলেই হয়তো জানেন। বাদশাহ সিকান্দার যুলকারনাইন এক বিরাট বাদশাহ ছিলেন, প্রসিদ্ধ বাদশাহ। সারা পৃথিবী জুড়ে তার ন্যায় এবং ইনসাফের সুপ্রসিদ্ধি ছিল। ইনসাফগার, বড় ইনসাফগার বাদশাহ ছিলেন। তিনি ইন্তেকালের পূর্বে তার কাছের মানুষদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেই কথাটা তোমরা রাখবা। তো উপস্থিত সকলে বলল, আপনি এমন একজন ইনসাফগার বাদশাহ, আপনার সুনাম সুখ্যাতি এবং আপনার সুকীর্তি, আপনি এ যাবৎ যত ভালো ভালো কাজ করেছেন, এই সমস্ত সুকীর্তি তো আমাদের সামনে একদম দৃশ্যমান। তো আপনি একটা কথা বলবেন আর সেই কথা আমরা রাখবো না, এটা তো হতে পারে না, অবশ্যই রাখবো। তখন বাদশাহ যুলকারনাইন বললেন, আমি যখন ইন্তেকাল করব, এরপর আমার জন্য দাফন কাফনের ব্যবস্থা করা হবে। তো আমাকে কাফনের কাপড় পরানোর পর আমার হাত দুটো কাফনের কাপড়ের ভিতরে রাখবে না, বরং আমার হাত দুটোকে কাফনের কাপড়ের বাহিরে রাখবে। তখন উপস্থিত লোকজন বলতে শুরু করলো, হুজুর, আপনি কথা বলছেন এবং সেই কথা আমরা রাখবো, ঠিক আছে, কিন্তু এমন কথা তো কেউ বলে না। এমন কথা আপনি বললেন, এর রহস্য কি? যদি মেহেরবানি করে বলতেন। তখন বাদশাহ যুলকারনাইন বললেন, দেখো,
আমি এটা এজন্য বলেছি যে আমার দুনিয়াতে সোনা গয়না ধন সম্পদ অ্যাসেটের কোনো অভাব নাই, কোনো কিছুর কোনো অভাব নাই। কিন্তু আমি এই ওসিয়ত করেছি এজন্য যে আমার পরবর্তীতে যারা আসবে তারা যেন আমার থেকে শিক্ষা গ্রহণ করে যে বাদশাহ যুলকারনাইন এত বড় বাদশাহ ছিল, এত কিছুর মালিক ছিল, যার কোনো কিছুর অভাব ছিল না। সে দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো কিছুই সাথে নিয়ে যেতে পারে নাই, সে খালি হাতে ফিরে গেছে। তো আমি যেই দিকে সফর করতেছি ওই দিকে সফরের জন্য যেন তারা প্রস্তুতি গ্রহণ করে। দুইটা জিনিস, এক হচ্ছে তারা যেন আমাকে দেখে এই শিক্ষা গ্রহণ করে যে দুনিয়ার কোনো কিছু, সেটা ক্ষমতা হোক, দাপট হোক, আর ধন সম্পদ হোক, কোনো কিছুই দুনিয়া থেকে যাওয়ার সময় সাথে করে নিয়ে যাওয়া যায় না। ইন্তেকালের পরে এগুলো কোনো কাজে আসে না, কোনো কাজে আসবে না। আর আমি যেই পথের মুসাফির, সেই সফরের জন্য যেন আমার পরবর্তীরা প্রস্তুতি গ্রহণ করে, এজন্য আমি এই ওসিয়ত করে গেলাম। তো এই পরকালের ফিকির ভিতরে ঢুকাইতে হবে। যখন ইমানদারের অন্তরে আখিরাতের ভয়, আখিরাতের ফিকির ঢুকবে, তখন সে তার মানজিলে মাকসাদে পৌঁছতে তার জন্য সহজ হবে, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা তার জন্য সহজ হবে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, ইয়ানি আল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা বেশি বেশি ওই জিনিসকে স্মরণ করো যা সমস্ত আনন্দকে ধ্বংস করে দেয়, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু এমন জিনিস যা সমস্ত আনন্দকে একদম ধ্বংস করে দেয়, নিঃশেষ করে দেয়। যখন ইমানদার ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তখন তার দিলের মধ্যে আখিরাতের ভয়, হিসাবের ভয়, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, পরকালে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয় তার দিলের মধ্যে কাজ করবে। এই পরকালের সফরের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। মানুষ ইন্তেকালের মাধ্যমে তার পরকালের সফর শুরু হয়ে যায়, আর এই পরকালের সফরের প্রথম ঘাঁটি কি? কবর। এই ঘাঁটিতে যে নাজাত পেয়ে যাবে, যে পার পেয়ে যাবে, সে অন্যান্য ঘাঁটিতেও পার পেয়ে যাবে। আর এই ঘাঁটিতে যে ধরা খেয়ে যাবে, সে অন্যান্য ঘাঁটিতেও ধরা খেয়ে যাবে। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কবর হয়তো জান্নাতের একটা বাগান, নয়তো জাহান্নামের একটা গর্ত। কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে, নয়তো জাহান্নামের একটা গর্ত হবে। মৃত ব্যক্তি যদি ইমানদার হয়, নেককার হয়, সৎকর্ম পরায়ণ হয়, দুনিয়াতে যদি আল্লাহ পাককে সন্তুষ্ট রেখে দুনিয়ার জিন্দেগিকে কাটিয়ে যেতে পারে, তাহলে তার জন্য কবরে যাওয়ার পর ঘোষণা করা হবে, হাদিসের মধ্যে এসেছে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ঘোষণা করা হবে, আফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে তার জন্য একটা দরজা খুলে দাও, সুবহানাল্লাহ। পক্ষান্তরে
মৃত ব্যক্তি যদি বেঈমান হয়, কাফের হয়, বদকার হয়, অসৎ হয়, যে দুনিয়াতে আল্লাহ পাককে সন্তুষ্ট রেখে দুনিয়ার জিন্দেগিকে পরিচালনা করেনি, তার জন্য ঘোষণা করা হবে আফরিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। নাউযুবিল্লাহ। ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দাও। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো কবরের মধ্যে নেককার হলে জান্নাতের ফ্যাসিলিটি শুরু হয়ে যাবে, আর বদকার হলে জাহান্নামের ফ্যাসিলিটি শুরু হয়ে যাবে। কবরের মধ্যে যে শাস্তি হবে, কবরের শাস্তির কথা যে আমরা শুনতে পাই উলামায়ে কেরামের মুখে, এটা সত্য, এর মধ্যে সন্দেহের বিন্দু পরিমাণ সুযোগ নেই। কোন ইমানদার যদি অস্বীকার করে যে কবরের মধ্যে কি হবে না হবে, আসলেই শাস্তি হবে কিনা, সন্দেহ করলে কিন্তু ঈমান থাকবে না। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, নাম আযাবুল কবর, হ্যাঁ কবরের আযাব সত্য, কবরের আযাব, এতে কোনো সন্দেহ নেই। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না হাযিহিল উম্মাহ সাতুবতালা ফি কুবুরিহা ফালাউলা আল্লা তাদাফানু লা দাউতুল্লাহ আন ইউসমিআকুম আযাবাল কবরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই এই উম্মত কবরের মধ্যে পরীক্ষার সম্মুখীন হবে। যদি এই আশঙ্কা না হতো যে তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করা ছেড়ে দিবে, এই আশঙ্কা আর এই ভয় যদি না হতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট দোয়া করতাম তিনি যেন তোমাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, ফাকাল তাআওয়াযু মিন আযাবিন নার তাআওয়াযু মিন আযাবিল কবর। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরিয়ে বলেন, তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করো। ঠিক এমনি ভাবে তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ইযা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখির, যখন তোমাদের কেউ নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া থেকে ফারেগ হয়, আত্তাহিয়াতু পড়া শেষ করে, ফালিয়াতাআওয়ায বিল্লাহ মিন আরবাইন, তখন সে যেন আল্লাহ পাকের নিকট চারটি বিষয়ে আশ্রয় প্রার্থনা করে। এক নাম্বার, মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে। দুই নাম্বার, মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে যেন আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করে। তিন নাম্বার, অমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে আল্লাহ পাকের নিকট যেন আশ্রয় প্রার্থনা করে। অমিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, চতুর্থ হলো দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে যেন
আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করে। তো কবরের আযাব সম্পর্কে বলছিলাম, এই হাদিসের মধ্যে কবরের আযাব থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে। কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে পার পেয়ে গেলে বাকি ঘাঁটিতেও ইনশাআল্লাহ আশা করা যায় পার পাওয়া যাবে। তো ওই যে শুরুতে যে আয়াতটি পড়েছিলাম, যে আল্লাহ পাক ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মূল কথার দিকে ফিরে যাচ্ছি যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাককে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে কিছুতেই মৃত্যুবরণ করো না। আমাদের জীবিত থাকাটা যেন প্রকৃত ইসলামের উপর হয় এবং আমাদের মৃত্যুবরণ করাটাও যেন প্রকৃত ইসলামের উপর হয়। এজন্য আমাদেরকে যেটা করতে হবে, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনতে হবে, কবরের আযাব সত্য, কবরের মধ্যে জান্নাতের ফ্যাসিলিটি পাওয়া যাবে যদি নেককার হওয়া যায়, আর বদকার হলে জাহান্নামের কি ধরনের শাস্তির সম্মুখীন হওয়া লাগবে, এই সমস্ত আলোচনা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে করতে হবে, শুনতে হবে এবং এগুলো নিয়ে ফিকির করতে হবে। যখন আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন তখনই দুনিয়ার মায়া মোহাব্বত এগুলো লোপ পাবে, হ্রাস পাবে। আর যখন সারাদিনের ঘুম থেকে উঠা থেকে শুরু করে একদম ঘুমের আগ পর্যন্ত, সকালবেলা ঘুম থেকে উঠছেন আবার রাতের বেলা ঘুম পর্যন্ত, সারাদিন যখন শুধু দুনিয়া 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 নিয়েই আলোচনা করবেন, দুনিয়া নিয়েই আমরা আলোচনা করব, তখন ভিতরে আখিরাতের ভয় আর থাকবে না। আর আখিরাতের ভয় না থাকলে আখিরাতের আমলও ঠিকঠাক মতো আমার দ্বারা প্রকাশ পাবে না, আমার দ্বারা সম্পাদিত হবে না। এজন্য আখিরাতের ফিকির করা, আখিরাতের ভয় ভিতরে আনার চেষ্টা করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আখিরাতের যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।